পাহাড়ে আবারও আলোচনায় সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এবার ব্যাংক ও অস্ত্র লুট করে শক্তি জানান দিল নাথান বম নামের এক ব্যক্তির নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। কেএনএফের অস্ত্র ও শক্তির উৎস কোথায়, কেনই বা পাহাড়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আটকানো যাচ্ছে না, জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, সংক্ষেপে কেএনএফ। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এটি একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন, যার নেতৃত্বে আছেন নাথান বম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এক সন্তানের জনক নাথানের স্ত্রী স্থানীয় এক স্কুলের শিক্ষক, বয়স 46। বান্দরবান জেলার রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ইডেনপাড়ার বাসিন্দা মৃত জাওতন লঞ্চেওর ছেলে এই নাথান বম। 5 ভাই ও 1 বোনের মধ্যে তিনি সবার ছোট। এবার সন্ত্রাসী এই সংগঠনটি আলোচনায় এসেছে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় হামলা চালিয়ে অর্থ লুটের মধ্য দিয়ে। ব্যাংকের ম্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে কেএনএফ। সেই সঙ্গে বুধবার দুপুরে বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের 2টি শাখায়ও হামলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে প্রায় 2 বছর আগে পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা শুরু করে কেএনএফ। এমনকি জামাতুল হিন্দাল আল শারকিয়া নামের একটি জঙ্গি সংগঠনকেও প্রশিক্ষণ দিয়েছে তারা। ওই সময় রীতিমতো সামরিক কায়দায় নির্দিষ্ট পোশাক পরে এ প্রশিক্ষণের ঘটনা তখন আলোচনার জন্ম দিয়েছিল। কেএনএফের একটি কমান্ডো দলও আছে, যার নাম হেড হান্টার কমান্ডো টিম। তারাই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল। সেনাবাহিনী ও র্যাব সে সময় অভিযান চালিয়ে তাদের আস্তানা ভেঙে দিয়েছিল। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন আশঙ্কার কথা। নেতৃত্বে যারা রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে এসে তারা এক প্ল্যাটফর্মে যোগ হয়েছে। সন্ত্রাসী সংগঠন আছে বা আঞ্চলিক যে দল আছে কেএনএফ, তাদের সাথে এই জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা। সো এটা একটা নতুন একটা ডাইমেনশন। এটা আমি মনে করি যে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় রকমের একটা হুমকি। ব্যাংক থেকে অর্থ ও অস্ত্র লুট করার আগে থেকেই কুকি চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেএনএফ ওই যে বছর 2 আগে কুকি চিন, সেটা এই গ্রুপটাই প্রয়োজন মোতাবেক হবে। আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের ফোর্স রয়েছে, কাজেই যা প্রয়োজন আমরা সেটা করব। কেউ না কেউ অর্থ অস্ত্র দিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। মানি ফ্লো দরকার, সেই মানি ফ্লোটা সে এদের কাছ থেকে নিয়েছে, জঙ্গিদের কাছ থেকে, যে তুমি আমাকে টাকা দিবা, আমি আমার তো জায়গায় জমি আছে। ইলেকশনের সময় এই জঙ্গিবাদী সংগঠনগুলোকে আমাদেরই কোনো রাজনৈতিক দল ব্যবহার করবে। এমন অবস্থায় কেএনএফের শক্তির উৎস থামাতে সরকারকে আরও শক্তিশালী এবং কার্যকর ব্যবস্থার তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।